এই গল্পটা একটা মানে গল্পের সেরা গল্প, বেস্ট অফ দ্য স্টোরি, সুন্দর একটা গল্প এবং এটা একটা অ্যাকুরেট গল্প। সুতরাং ইউসুফকে যদি আমরা মেরে ফেলি তাহলে হয়তো বাবার ভালোবাসা আমরা পাবো। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তাকে 11টা প্ল্যানেট বা স্টার এবং চন্দ্র এবং সূর্য সেজদা করতে। এই স্বপ্নের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা তখন তাকে বললেন যে বাবা তুমি এই স্বপ্নের কথাটা তোমার ভাইদেরকে বলো। ইউসুফ আলাইহিস সালাম এত হ্যান্ডসাম ছিলেন যে এই মহিলারা তার ঘরে ঢোকা মাত্রই তার যে যৌবনের যে দীপ্তি, সেই দীপ্তিতে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে আঙ্গুল কেটে ফেলেছে বা হাত কেটে গিয়েছে তাদের। তোমাদের কি একটা ভাই ছিল ইউসুফ নামে? তখন এরা বুঝতে পারলো যে আসলে এটাই। বললো তুমি কি সেই ইউসুফ? বলে যে হ্যাঁ আমি তোমাদের সেই ইউসুফ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মামুন। আমরা আজকে আবার হাজির হয়েছি পবিত্র কোরআনের সুন্দর একটা গল্প নিয়ে, আমাদের প্রফেট ইউসুফ আলাইহিস সালামের গল্প। আল্লাহ এই কোরআনে বেশ কিছু গল্প বলেছেন এবং খুব ডেলিভারিটলি দেখেছি আমি এই গল্পটাকে। আল্লাহ খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি বর্ণনা করেছেন। শিওরলি পৃথিবীতে কোটি কোটি গল্প, তার মধ্যে কিছু গল্প আল্লাহ পিক করেছেন। কেন? আল্লাহ বলেছেন এই বইটা আমাদের হুদা, আমাদের গাইড। শিওরলি ওই গল্পেও এমন কিছু থাকবে যেটা আমাদের গাইডেন্স, আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। সো আজকে আমরা ইউসুফ আলাইহিস সালামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তিনি কখন, কোথায়, প্রত্যেকটা সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করছেন এবং ওই সিচুয়েশনগুলোর সঙ্গে আমাদের জীবনের সিচুয়েশনের প্যারালাল টানবো, যাতে করে আমরা এখান থেকে কিছু শিখতে পারি। প্রশ্ন জিজ্ঞেস করবো আমি ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট অ্যান্ড আই থিঙ্ক জেনদের জন্য ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে কিছু শিক্ষণীয় বিষয় আছে স্পষ্টতই, সো দ্যাট উই ক্যান রিলেট উইথ ইট। আমি স্যারের মুখ থেকে আজকে এই গল্পটা, কোরআনের দেওয়া এই সত্য গল্পটা জানতে চাইব। আমি খুবই প্লিজ ফিল করছি যে আপনারা এই সূরা ইউসুফ সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি এই সূরা ইউসুফ হলো কোরআনের 12 নম্বর চ্যাপ্টারের গল্প। তা আমি এই সূরা ইউসুফ সম্পর্কে বলতে যাওয়ার আগে কতগুলো কথা বলা খুবই দরকার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে নাজিল করেছেন একটা কমপ্লিট বুক হিসেবে, এবং এখানে আপনি যেমন বললেন যে এটা হুদা, এটা আমাদের জীবন ব্যবস্থা এবং ক্লারিফিকেশন অফ দ্যাট জীবন ব্যবস্থা, এবং এটা একটা ক্রাইটেরিয়া, মানদণ্ড, সব কিছুই কোরআন, পুরা পরিপূর্ণ কোরআনটা হলো এটা। আর সূরা ইউসুফের মাহাত্ম্যটা হলো যে এইটা মনে হয় একমাত্র চ্যাপ্টার বা একটা সূরা যেটায় একটা গল্পকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কারণ অন্যান্য গল্পগুলো আপনার বিভিন্ন চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে, এখানে একটু ওখানে একটু এভাবে, কিন্তু এই পরিপূর্ণ একটা গল্প একটা চ্যাপ্টারের মধ্যে মনে হয় সূরা ইউসুফ ছাড়া আর কোথাও বর্ণনা করেছে কিনা আমি ঠিক বলতে পারছি না। আর এই সূরা ইউসুফ যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং চ্যাপ্টার 12 যদি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে কোরআনের যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে বলেছে সেটা কিন্তু আমরা সূরা ইউসুফের ভিতরে আসলে পেয়ে যাই। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট সেই দিক থেকে সূরাটা। আর একটা দিক হলো যে আমরা ছোটোবেলায় বিভিন্ন সময় আপনার যখন সিনেমার অ্যাডভার্টাইজ হতো, আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, তখন তারা সাধারণত বলতো যে এই একটা সিনেমাকে বলতে যে নাচে গানে ভরপুর, গল্প অনেক সুন্দর। এই সূরা ইউসুফ যখন আমরা পড়ি তখন দেখি সূরা ইউসুফের যে গল্পটা সেটা আমাদের পরিপূর্ণ জীবনের আঙ্গিকে এই গল্পটা আসছে। সেখানে আপনার ভাইয়ে ভাইয়ে যে একটা বিভেদ হতে পারে, বাবা এবং ছেলের ভিতর যে একটা ভালোবাসা এবং যে হাসি কান্নার যে ব্যাপারটা আসছে, ভালোবাসা এবং প্রেমের যে ব্যাপারটা আসছে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং সেই ধৈর্যের যে ব্যাপারটা আসছে, সব কিছু মিলিয়ে সূরা ইউসুফ। এবং এই জন্য এই গল্পটা একটা পরিপূর্ণ গল্প আল্লাহ এখানে বলেছেন। আর এই গল্পের শুরুতে, চ্যাপ্টার 12-এর শুরুতে একটা সুন্দর কথা আল্লাহ বলেছেন, যেটা আমরা এর আগেও অনেক সময় বলেছি, যে 2 নম্বর আয়াতে, যে আমি কোরআন নাজিল করেছি আরবিতে যেন তোমরা বুঝতে পারো। এখন এই সূরা ইউসুফের যে গল্পটা, এটা যদি আমি আপনাদেরকে আরবিতে এখন বলি তাহলে কি আপনারা বুঝতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, কারণ আপনাদের ভাষাভাষী বা আমার ভাষাভাষী আরবি নয়। কিন্তু আপনারা গল্পটা জানতে চাচ্ছেন, তাই গল্পটা বাংলাতে বলতে হবে। যদি বাংলাতে না বলি আপনারা বুঝবেন না।
আবারও আমি আয়াতটা রিপিটেশন করছি। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আরবিতে যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমরা সূরা এই ইউসুফের গল্পটা বোঝার জন্য যেমন বাংলাতে আমরা গল্পটা বলবো, আপনারা বুঝবেন, ঠিক কোরআনকে বুঝতে হলেও আমাদের বাংলাতেই পড়তে হবে এবং আমাদের যার যে ভাষা সেই ভাষাতে পড়তে হবে, তাহলেই বুঝতে পারবো। এ হলো একটা দিক। সেকেন্ড দিক হলো এই সূরার শেষের দিকে আল্লাহ এসে বলছেন যে আমি শুরুতে আল্লাহ বলেছেন যে এটা আই থিঙ্ক 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই গল্পটা একটা মানে গল্পের সেরা গল্প, বেস্ট অফ দ্য স্টোরি, মানে সুন্দর একটা গল্প এবং এটা একটা অ্যাকুরেট গল্প, এটা আল্লাহ কোনো বানানো গল্প না। ঠিক শেষের আয়াতে যে আল্লাহ বলছেন যে এই যে গল্পটা তোমরা জানলা, তোমাদের কাছে বলা হলো, এটা একটা অ্যাকুরেট গল্প, সঠিক বর্ণনার একটা গল্প এবং এইটা কোনো বানানো গল্প নয়। সেখানে যে শব্দটা আল্লাহ ইউজ করেছে সেটা ইউজ করেছে হাদিস, তার মানে এটা কোনো ফ্যাব্রিকেটেড বা বানানো হাদিস না, এটা একেবারে সত্য দিয়ে আল্লাহ একটা গল্প বলেছেন। তা আমাদেরকে যদি আমরা এইভাবে এই গল্প থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা আসে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন রক্ষার দায়িত্ব তিনি নিয়েছেন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সেই জিনিসগুলো আল্লাহ এই সূরার মাধ্যমেও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে আল্লাহ যে গল্পটা বলছেন সেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এবং সবচেয়ে ভালো শিক্ষণীয় অনেক কিছু আছে। তা আমি আর বেশি এদিক ওদিক না যে গল্পটায় আসি। গল্পটা যখন আমি বলবো তখন আমি আমার ভাষা দিয়ে বলবো, আমি যেভাবে বুঝেছি গল্পটা পড়ে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা বংশধর দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যেটা বলছেন। আমি কোরআনের বাইরে যেটুকু, আমরা যেহেতু অন্য মানুষের কাছ থেকে গল্পটা শুনি, আমি সেই বাইরেরটুকু বলছি না, শুধু কোরআনে যেটুকু বলছি সেটুকু বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে আসছে ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে বলছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের আরও অন্য একটা সাইড হয়তো আছে ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে না, এটা ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে আসছে, এটা একটা। সেকেন্ড, আমরা যেটা দেখতে পারি যে ইউসুফ আলাইহিস সালামরা 2 ভাই, এক মায়ের 2 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বড় এবং তার একটা ছোট ভাই আছে, আর তার অন্য মায়ের অন্য পক্ষ থেকে আরও 11টা ভাই আছে। তো দেখাচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের যে এক স্ত্রীর থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং তার একটা ছোট ভাই, আর অন্য স্ত্রীর থেকে 11টা ভাই। তো এখন 11 ভাই যারা, সেই 11 ভাইরা মনে করছে, তারা নিজেরা কনস্পায়ার করছে যে আমরা তো সংখ্যায় বড়, সংখ্যায় বেশি, কিন্তু আমাদের বাবা আমাদেরকে না ভালোবেসে ইউসুফকেই বেশি ভালোবাসে। সুতরাং ইউসুফকে যদি আমরা মেরে ফেলি তাহলে হয়তো বাবার ভালোবাসা আমরা পাবো। শয়তান তাদের ভিতরে এই ধোঁকাটা দিচ্ছে যে তোমরা যদি ইউসুফকে মেরে ফেলতে পারো তাহলে তোমার বাবা হয়তো তোমাদেরকে বেশি ভালোবাসতে পারে। তার মানে এখান থেকে আমরা যেটা দেখতে পাই যে ভাইয়ে ভাইয়ে, বিশেষ করে আমরা যেটা বলি সৎ ভাই বা স্টেপ ব্রাদার, এই যে স্টেপ ব্রাদারদের ভিতর যে একটা কোন্দল, ইভেন নিজের মায়ের ভাইয়ের ভিতরে এই কোন্দলটা হতে পারে, এই যে ভুল বোঝাবুঝি যে বাবা বেশি ভালোবাসছে। এখানে আমি যেহেতু একজন বাবা, আমি যেটা বলবো যে একজন বাবা তার ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে ভালোবাসেন, কিন্তু তার মানে এই নয় যে একজনকে বেশি ভালোবাসেন একজনকে কম ভালোবাসেন। ভালোবাসার রূপটা হয়তো ভিন্ন ভিন্ন, কিন্তু ছেলে মেয়েরা অনেক সময় ভুল বোঝে, যেমনটা এখানে বুঝেছে আর কি। তারপর আল্লাহ দেখাচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তাকে 11টা প্ল্যানেট বা স্টার এবং চন্দ্র এবং সূর্য সেজদা করছে। এই স্বপ্নের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা তখন তাকে বললেন যে বাবা, তুমি এই স্বপ্নের কথাটা তোমার ভাইদেরকে বলো না। বাবা সিম্পলি এটা বললেন কারণ একজন বাবা হিসেবে সে চান তার সব ছেলেমেয়েরা মিলেমিশে থাকুক, যেন তাদের ভিতর কোনো কোন্দল বা দ্বন্দ্ব না হয়। এটাই সব বাবাদেরই কাম্য। আর তার বাবা বুঝতে পেরেছেন যদি এই স্বপ্নের কথা তার ভাইদেরকে বলে, যেহেতু তার ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু হিংসা বিদ্বেষ পোষণ করে, তাহলে তাদের হিংসাটা বিদ্বেষটা বেড়ে যেতে পারে। তাই একটা উপদেশ দিয়েছে, বাবা তোমার ভাইদেরকে এই গল্পের কথা, স্বপ্নের কথাটা বলো না। তারপর যেটা হলো, আল্লাহ দেখাচ্ছেন যে তার ভাইয়েরা
বাবার কাছে মানে আব্বুর কাছে ইয়াকুব আলাইহিসসালামের কাছে বলে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন মাঠে যে আমরা যাচ্ছি, ও আমাদের সাথে যাক, ওকে যেতে দাও, তাহলে খেলাধুলা করবে আমাদের সাথে, আমরা দেখে রাখবো। কিন্তু বাবা সিম্পলি বলছেন যে না বাবারা, তোমরা হয়তো খেলাধুলায় মগ্ন থাকবা, ওকে হয়তো নেকড়ে খেয়ে যাবে, তোমরা ওকে নিও না। বাবা সিম্পলি চাচ্ছেন না যা ছেলেটাকে নিয়ে যেতে, কারণ বাবা জানেন যে তার প্রতি তাদের একটা বিদ্বেষ বা হিংসা আছে। আপনি যদি কখনো আমাকে ইন্টারাপ্ট করতে চান করতে পারেন, আমি ধীরে সুস্থে বলবো। তারপর যেটা হলো, তারা যেহেতু আগের থেকে কনস্পায়ার করেছে তাকে মেরে ফেলবে, তারা মাঠে যে তাকে মারার চিন্তা ভাবনা আসতেই আর একটা ভাই বললেন যে আসলে না মেরে ফেলে আমরা একটা কুয়ায় বরং ফেলে দিই, তাহলে তো অ্যাটলিস্ট কেউ না কেউ ওকে নিয়ে যাবে, সে মারা যাবে না। একটা ভাইয়ের একটু দয়া হয়েছে, মায়া হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের ভিতরে এই জিনিসটা গ্রো করিয়ে দিয়েছেন। তাই তারা ঠিক করলো, আলটিমেটলি তারা একটা কুয়ায় তাকে ফেলে দিলেন। কুয়ায় ফেলে দিয়ে তারা কি করলো, তার যে শার্টটা একটা মেশ কেটে সেখানে রক্ত লাগিয়ে রক্তমাখা শার্টটা ফিরিয়ে নিয়ে আসলো, বা সে বাবাকে বলল যে আমরা খেলাধুলা করতেছিলাম, খেলায় মগ্ন ছিলাম, ওকে রেখেছিলাম, আমাদের জিনিসপত্রগুলো দেখে যেখানে ছিল সেখানে একটা নেকড়ে এসে ওদেরকে খেয়ে গেছে। এই নিয়ে কান্নাকাটি করলো বাবার কাছে মিথ্যা বলে। বাবা যতই বুঝতে পারুক যে এটা সঠিক কি সঠিক না, বাবা তো জানছে না, কিন্তু বাবার অন্তর একটা ছেলেকে হারিয়ে হাহাকার করছে। কিন্তু বাবার কি করার আছে এখানে? ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নাই। তাই বাবা শুধু শোকে শোকাহত হয়ে ধৈর্য ধারণ করলো। আর ইউসুফ আলাইহিসসালামের দিকে আমি একটু ইন্টারাপ্ট করব এখানে। বলেন। হ্যাঁ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো যে ধৈর্যের ব্যাপারটা। উনি যখন শুনলেন তার প্রিয় সন্তানের কথা যে নেকড়ে ইয়া করছে, সো এটা তো একটা মারাত্মক ঘটনা যে আমার সন্তান মরে গেছে, আমি শুনলাম, ছটফট করার অবস্থা। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই করতাম, বাট ওনার রেসপন্সটা একটু ডিফারেন্ট দেখা গেল। যে উনি জাস্ট মানে কথাগুলো যেভাবে আসছে মানে হচ্ছে যে জাস্ট শান্তভাবে শুনলো, এবং উনি ওই ফিলিংটা পাচ্ছেন, জাস্ট বললো যে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলাম, আমি ধৈর্য ধারণ করব, এই ধরনের কথা বলে তিনি আবার ধৈর্য ধারণ শুরু করে দিলেন। সো এই লেভেল অফ ধৈর্য, আল্লাহর উপর এই লেভেল অফ তাওয়াক্কুল, একটা মানুষের এরকম এমন ঘটনা যে ঘটনাকে আমরা যে আমাদের অস্থির করে তুলতে পারে, ওই সময়ও আমাদের বিহাবটাই চেঞ্জ করে দেয়। সো ধৈর্যের আমরা এখান থেকে কি নিতে পারি যে আমাদের জীবনে কীরকম ঘটনা ঘটবে, ওই ঘটনাতে আমরা কি করে এরকম ধৈর্য অর্জন করতে পারি? দেখুন, আমরা এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমরা যে এখন দুইজন কথা বলছি, আমাদের সাথে আর একজন আছে, সে হলো আল্লাহ। আমাদের যখন এই ফিলিংসটা হবে যে আল্লাহ আমাদের সবসময় সহায় আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা আল্লাহকে কখনো ভুলে যাই নাই, তার মানে হলো আমরা এই যে তাকওয়ার দিকে যাচ্ছি, আল্লাহর অ্যাওয়ারনেস অফ গড আমরা আমাদের ভিতর ডেভেলপ করছি, আমরা সেটাকে তাকওয়া বলি। আর এই তাকওয়ার একটা আরও বড় পর্যায় হলো যদি আমি আমার জীবনে সেই তাকওয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাক্টিভলি, সেই ইমপ্লিমেন্টেশন অফ তাকওয়া হয়তো বা তাওয়াক্কুলের দিকে আপনি যাচ্ছেন, যে আপনি অন্তরে শুধু ইয়েস আল্লাহ আছে, এটা আপনি আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ এখানে আছে, এটা আর হলো যে ট্রাস্ট ইন গড, যে আমি যা কিছুই হচ্ছে আলটিমেটলি সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। যখন আমাদের এই ধরনের ট্রাস্টটা আসবে, তখন সেই ট্রাস্টের থেকে আপনি এই ধৈর্যটা ধরতে পারবেন। বিকজ আপনি যেটা বললেন যে তাওয়াক্কুলের ব্যাপারটা, তার মানে আপনি মনে প্রাণে সম্পূর্ণভাবে আপনি আল্লাহর কাছে সোপর্দ করছেন, আপনি ফুললি রিলাই করতেছেন আল্লাহর উপর। তাই আপনার এখানে আর কিছু করার নেই যে আমি তো কিছু করতে পারবো না, আল্লাহই সব কিছুর মালিক। সেটাই হয়তো আপনি যে তাওয়াক্কুলের কথা বলছেন সেদিকে আর কি। দিস ইজ থিং, মানে ওনাদের কাছে নবীরা আল্লাহকে এমনভাবে ধারণ করতো যে আল্লাহ একটা রিয়ালিটি, যেটা কোরআনে আমরা পাই, আল্লাহ ইজ ক্লোজার টু আস দেন আওয়ার রেগুলার ভেইন। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ আমাদের সবসময় দেখছেন, এবং আল্লাহ ওই ঘটনাটাও দেখছেন, দুইটা ঘটনাই আল্লাহ জানেন। সো আল্লাহ উইল ডু দ্য রেস্ট। এই যে একদম রিয়াল এক্সপেরিয়েন্স, রিয়াল ফিলিং যে আল্লাহ এখানেই আছেন, এইরকম ফিলিং যদি আমরা পাই, মনের মধ্যে শান্তি তো আসবে, এবং ডিপেন্ডেন্সি অন আল্লাহ, তখন আমাদের সাহসটাও আই থিঙ্ক সুপার পাওয়ার লেভেলে চলে যাবে। ইয়েস, এই ঘটনার পরের অংশ যদি আপনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, তা ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে এখানে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি আমাকে দাও।
তারপর ওদিকে যেটা হলো, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পরে একটা বণিক দল ওখান থেকে যাওয়ার পথে ওই কুয়ায় যখন পানি নেওয়ার জন্য কিছু করেছে, তারা ওটা ইউসুফ আলাইহিস সালামকে পেল এবং তারা ওখান থেকে নিয়ে যে স্লেভ হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে ইজিপ্টে বিক্রি করে দিলেন। কয়েকটা যা সামান্য কিছু অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন ইজিপ্টের একজন গভর্নর। কিনে তাকে তার স্ত্রীর কাছে নিয়ে যে বললেন যে আমরা এর সাথে মোটামুটি জেনারাসলি ভালো ব্যবহার আমরা যেন করি, আর হয়তো বা আমাদের কোনো উপকারে আসতে পারে, আর একটা সময় ডিপেন্ডিং অন তার সব কিছু দেখে আমরা হয়তো তাকে অ্যাডপ্ট করবো, আমাদের সান হিসেবে অ্যাডপ্টও করতে পারি। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিবারে বড় হতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পরিবারে বড় হতে হতে যখন ম্যাচুরিটি ডেভেলপ করলো, যখন উনি পূর্ণবয়স্ক যুবক হলেন, তখন এই গভর্নরের স্ত্রীর তার প্রতি কিছুটা আকর্ষণ ডেভেলপ করলো। সে তখন তাকে একদিন তার দিকে এগিয়ে গেল আর কি। এই যে মানুষের যে চাওয়া পাওয়া আমাদের এখানে দেখিয়েছে, এই যে ভালোবাসা বা এই যে আমাদের যে দৈহিক যে চাওয়া পাওয়াগুলো, সেই চাওয়া পাওয়াগুলো দিকটা এখানে ফুটিয়ে তুলেছেন যে তার স্ত্রী তাকে তাদের পরিবারেই মানুষ করেছে, কিন্তু তার প্রতি তার আকর্ষণ আসছে, যার জন্য তাকে নিজেকে সোপর্দ করার চেষ্টা করলেন। ইউসুফ আলাইহিস সালাম ক্ষণিকের জন্য হলেও সেই দিকে তার সাড়া দিতে যেই তার মনে হলো যে এই সাড়া দেওয়াটা ঠিক হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর একটা জিনিস ডেভেলপ করে দিলেন যে সে এই সাড়াটা দেওয়া হবে অন্যায়। তাই ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে দৌড়িয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন, এবং দরজা খুলে বের হতেই তখন দেখে যে সামনে গভর্নর। তখন গভর্নরকে দেখে স্ত্রী বলল যে এই লোকের কেমন শাস্তি হতে পারে যে এই আপনার স্ত্রীর দিকে এগিয়ে আসছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, এটা উনি ঠিক বলছেন না, বরং মিথ্যা বলছেন, সেই আমার দিকে এগিয়ে আসছে, আমি যাই নাই। পাশের থেকে এখানে আল্লাহ যেভাবে দেখাচ্ছেন যে পাশের একজন পরিবারের অন্য একজন লোক বলছেন যে কে মিথ্যা বলছে সত্য বলছে, এটা দেখা যেতে পারে যে তার শার্টটা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে যে ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা বলছে, আর তার শার্টটা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে যে এই মেয়ে মিথ্যা বলছে, মহিলাটা মিথ্যা বলছে। দেখা গেল তার শার্ট পিছন থেকে ছেঁড়া, সুতরাং গভর্নরের বুঝতে বাকি রইল না যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তার স্ত্রী এখানে মিথ্যা বলছেন। সেখানে যেহেতু এটা প্রমাণিত হয়ে গেল, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে কোনো রকমের শাস্তি দেওয়া হলো না, কিন্তু এই ঘটনাটা আশেপাশের কমিউনিটিতে প্রচারিত হয়ে গেল। এই প্রচারিত হয়ে যাওয়ার ফলে যেটা হলো, মেয়েরা বিশেষ করে ওই গভর্নরের স্ত্রী সম্পর্কে অনেক রসালো গল্প আর ফাঁদা শুরু করলো যে এই গভর্নরের স্ত্রী তার বাড়ির কেয়ারটেকারকে বা বাড়ির কাজের লোকের প্রতি তার আকর্ষণ আসছে, সে তার প্রতি ধাবিত হয়েছে। তখন এই রিউমার যখন এই গভর্নরের স্ত্রীর কানে পৌঁছালো, তখন উনি বিভিন্ন কমিউনিটির অনেক মেয়েদেরকে ইনভাইট করলেন তার বাসায়। ইনভাইট করে একটা রুমে তাদের সবাইকে বসিয়ে তাদের হাতে একটা করে নাইফ দিলেন। একটা করে নাইফ দেওয়ার পর সবার হাতে একটা করে নাইফ, এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে ঘরে আসতে বললেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, দেখা গেল সবাই তাদের আঙ্গুল কেটে ফেলেছে। এই যে এখানে যে আঙ্গুল, এখানে আর একটা জিনিস হয়তো আমি একটু উল্লেখ করি যে এখানে আঙ্গুল কাটার যে ব্যাপারটা বলেছে, ঠিক একই শব্দ কোরআনের অন্য একটা জায়গায় ব্যবহার করা হয়েছে যে চুরির শাস্তি হাত কাটা। এখন এখানে যে নাইফ দিয়ে এই মহিলারা হাত কেটেছে, সেটা কিন্তু হাত কেটে ফেলা নয়, আমরা যেটুকু বুঝি যে সেখানে হাত কেটে ফেলা নয়। ঠিক একই শব্দ যে এখানে বলা হয়েছে চুরির শাস্তি হাত কাটা, সেখানেও আমরা সামহাও মনে করতেছি যে হাতটা কেটে ফেলতে হবে চুরির শাস্তি। ঠিক এটা যায় না, বাট এইটা নিয়ে আমি এখন আর বেশি ডিসকাস করছি না। এগুলো আমরা কোরআনের বেসিসে ডিসকাস করলে হয়তো পরে একদিন করব। তখন যে জিনিসটা ঘটলো যে এই মহিলারা হাত কাটার পরে
তারা বলল যে ইউসুফ আলাইহিসসালাম একজন সাধারণ মানুষ নয়, কোনো একটা ফেরেশতা। মানে ইউসুফ আলাইহিসসালাম এত হ্যান্ডসাম ছিলেন যে এই মহিলারা তার ঘরে ঢোকা মাত্রই তার যে যৌবনের যে দীপ্তি, সেই দীপ্তিতে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে আঙ্গুল কেটে ফেলেছে বা হাত কেটে গিয়েছে তারা তখন মনে করছে যে হি ওয়াজ ফেরেশতা। তখন তারা বুঝতে পারলেন যে এই যে গভর্নরের স্ত্রী তার প্রতি যে আকৃষ্ট হয়েছে, এটা ইটস নট এ ম্যাটার অফ জোক, ইট ওয়াজ সিরিয়াস। মানে হি ওয়াজ সাচ এ হ্যান্ডসাম পারসন। গভর্নরের স্ত্রী তখন যেটা বললেন যে ঠিকই ইউসুফ আলাইহিসসালাম তার কোনো সে নির্দোষ, তার দিকে আসেন নাই, সেই তার প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তার কথা শোনেন নাই। কিন্তু এখন উনি যেটা বলবেন সেই কথা যদি সে না শোনে তাহলে ডেফিনেটলি তাকে আমি জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, আমার জন্য এই জেলই উত্তম। মানে এই যে প্রস্তাব আমাকে দেওয়া হচ্ছে সেই প্রস্তাবে সাড়া দেওয়ার থেকে আমার জন্য জেল হয় সেটাই আমার জন্য উত্তম। তারপরে যেটা দেখাচ্ছি, ইউসুফ আলাইহিসসালাম যদিও নির্দোষ, কিন্তু গভর্নর বা তার পরিবারের লোকেরা তখন ঠিক করলো যে মনে হয় কিছু বছরের জন্য ইউসুফ আলাইহিসসালামকে জেলে দেওয়াই তাদের জন্য শ্রেয়। এখানে একটা জিনিস বলা খুবই দরকার, ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, এটা প্রমাণিত নির্দোষ, যে উনি আগেও একবার প্রমাণিত হয়েছে যে উনি নির্দোষ, এখনও সবার সামনে গভর্নরের স্ত্রী বললেন যে উনি নির্দোষ, কিন্তু তা সত্ত্বেও ইউসুফ আলাইহিসসালামকে জেলে যেতে হলো। এখন আমরা দেখেন, খেয়াল করেন, এই যে আমাদের গত 15 বছরে বহু মানুষ, আপনার এই যে আমরা দেখেছি সেই ব্যারিস্টার আয়মান বা আরও অনেককে দেখেছি যে আয়নাঘরে গিয়েছে, তারা হয়তো নির্দোষ ছিল কিন্তু আয়নাঘরে গিয়েছে। আমরা অনেক সময় মনে করি যে আমি তো নির্দোষ হলেই কেন আমাকে শাস্তি পোহাতে হবে। নির্দোষ হলেই যে শাস্তি পোহাতে হবে না এমন কোনো কথা নেই। দিস ইজ এ টেস্ট ফ্রম গড। আল্লাহর কাছ থেকে যে টেস্ট যে কোনো সময় আসতে পারে। ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে জেলে যেতে হয়েছে। জেলে যাওয়ার পর আমি একটু ইন্টারাপ্ট করবো, কী ধরনের টেস্ট হতে পারে এরকম? মানে আমি জেলে গেলাম, কি টেস্ট? মানে আসলে কোন জিনিসটা আল্লাহ খুব স্পষ্টভাবে দেখার জন্য যে আমি এটা টেস্টে পাস করবো কিনা, মানে কোন জিনিসটা জাজ করার জন্য এটা একটা টেস্ট হতে পারে? দেখেন, আল্লাহ কি জিনিস টেস্ট করার জন্য আমাদেরকে জেলে পাঠান বা কষ্ট দেন সেটা আমরা বলতে পারবো না। এই বোঝার ক্ষমতা আমাদেরকে দেন নাই। কিন্তু যেহেতু আমাদের জীবনটাই একটা টেস্ট, মনে করেন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন যে সব কিছুই বেহেশতের সব কিছুই তোমার জন্য ঠিক আছে, তুমি এই গাছের কাছে যেও না। এটা এমন নয় যে এই গাছে, এই একটা পার্টিকুলার গাছ যে খেলে তার ক্ষতি হবে বা এটা হবে। সিম্পলি যে আমরা আল্লাহর কথা শুনি কিনা, একটা জিনিস হলো আমরা আল্লাহর যে আদেশ নিষেধ সেগুলো শুনি কিনা, আর একটা হলো যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি কিনা। যে কোনো অবস্থাতে আমাদের জীবনটা হলো এমন যে নো ম্যাটার হোয়াট, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সব কিছু ভোগ করছি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমরা থাকবো কিনা সেই টেস্টটা আল্লাহ চাইলে করতে পারেন। আর আমরা কতটা ধৈর্য সহকারে, কারণ ধৈর্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কৃতজ্ঞতা স্বীকার করা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। সেই ধৈর্য এবং কৃতজ্ঞতা স্বীকার করি কিনা সেটা দেখার জন্য আল্লাহ টেস্ট করতে পারেন। এক্স্যাক্টলি কোন কারণে আল্লাহ টেস্ট করে আমরা জানি না, কিন্তু যে কোনো টেস্ট আল্লাহ আমাদের জীবনে আনুক না কেন, করুক না কেন, আমরা যেন ধৈর্য সহকারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত নিজেদেরকে না করি সেই টেস্টটাই আমাদেরকে পাস করতে হবে, এবং সেই টেস্টটার জন্যই হয়তো আমরা এগুলো খুব কিছু করছি। ওই ক্ষেত্রে আমি দুইটা কেস দেখি। একটা হচ্ছে, হ্যাঁ আমি জেলে যেতে চাচ্ছি না কিন্তু আমাকে জেলে যাইতে বলছে, সো প্লিজ আল্লাহ ডোন্ট মেক ইট উইথ মি, মানে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেও না, আমাকে জেলে দিও না, কিন্তু তবু আমি জেলে গেলাম। প্লিজ আল্লাহ আমাকে বের করো। আমি সারাদিন দোয়া করছি কিন্তু আমি বের হচ্ছি না। এই মুহূর্তে একজন করতে পারে যে কিরে আমি কী বলছি, অদৃশ্য কোনো কিছুকে বলছি, হয়তো আল্লাহ নাই। এইটা একটা অধৈর্য হয়ে আল্লাহ ডিসবিলিভে নিয়ে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, অনেক তো আল্লাহকে ডাকলাম, দেখি কি হয় না হয়, কিন্তু আল্লাহর প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে আসলো। অথবা হচ্ছে হোয়াট এভার, আল্লাহ যেহেতু এটা আমার জন্য রাখছেন, আমি জানি যে সব কিছুই আল্লাহ প্ল্যান করেন, সো ইট ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান, তো দেখি কি হয়। সো আলহামদুলিল্লাহ, এই যে তিনটা অ্যাটিটিউড, সো তিনটা অ্যাটিটিউডের মধ্যে তাহলে ফেল কোনটা?
ফেইল কোনটা, মানে কোন অ্যাটিটিউডটাকে ফেল হিসেবে গণ্য হবে? ডিসবিলিভ একটা ফেল হইতে পারে, এবং আল্লাহর প্রতি আস্থাহীনতা এটা একটা ফেল হইতে পারে। আল্লাহর রহমত থেকে নিজেকে, আল্লাহর রহমত যে কন্টিনিউয়াস রহমত থেকে যে কোনো মুহূর্তে নিজেকে যদি মনে করা যে আল্লাহর রহমত নাই, হোপ ছেড়ে দেওয়া, গিভ আপ করা, হোপ গিভ আপ করা হচ্ছে সবচেয়ে, যে আপনি যদি কোনো অবস্থাতে মনে করেন যে আল্লাহর সাহায্য আসবে না, হোপলেস হয়ে গেলেন, এই হোপলেস হওয়াটাই কিন্তু আনগ্রেটফুল, এই হোপলেস হয়ে যাওয়াটাই কিন্তু কাফির হয়ে যাওয়া। কখনো অবস্থায় কাফির হওয়া যাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস শুধু না, আল্লাহর রহমতকে কখনো অস্বীকার করা যাবে না, বা রহমতের প্রতি হোপ ছাড়া যাবে না, গিভ আপ করা যাবে না। সেটাও কিন্তু এক ধরনের পেশেন্স। এই পেশেন্সের কিন্তু একটা ওয়ে হলো যে ইউ নেভার ক্যান গিভ আপ। আর এখানে আর একটা সুন্দর জিনিস দেখতে হবে, যে দেখেন ইউসুফ আলাইহিস সালাম সেই সময়কার, যেখানে বলা হয়েছে যে একটা মানুষ না, একটা ফেরেশতা, মানে এত হ্যান্ডসাম, সেই হ্যান্ডসাম একটা যুবককে সেই সময়কার সুন্দরী মহিলারা তারা আহ্বান করছে তাদেরকে সুপুর্দ করতে। আর ইউসুফ আলাইহিস সালাম সেই চাওয়া পাওয়াকে বাদ দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এর থেকে আমার প্রিজন ভালো, এর থেকে আমি জেলে যাব, তবু আমি এই খারাপ পথে এগোবো না। এই যে শিক্ষাটা, মানে আপনি যেটা বলছিলেন যে জেনজিদের জন্য, এটা একটা বড় ধরনের লেসন, যে আপনার সামনে আপনি চাচ্ছেন না, কিন্তু আপনার আসছে, আপনাকেই চাচ্ছে, এবং সেই চাওয়াটা পাওয়াটা, সেই পার্থিব জীবনের কামনা বাসনা ভালোবাসা প্রেম, সেটাকে আপনি বাদ দিয়ে আপনি জেলে যেতে প্রস্তুত, বিকজ ইউ হ্যাভ স্ট্রং ফেইথ ইন গড। আল্লাহর প্রতি আপনার অগাধ ভালোবাসা আছে, এবং আপনি জানেন যে এই যে কাজটা, এই যে ডাক, এই ডাকে যদি আপনি সাড়া দেন তাহলে আপনি বিপথে যাচ্ছেন, সেই বিপথে যেন আপনাকে না যান, সেজন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এবং নিজেই জেল বরণ করে নিচ্ছেন, নিজেই বলছেন যে আমি জেলে যেতে চাই, কিন্তু তারপরও আমি এদিকে এগোতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। এরকম মাঝে মাঝে আমি ইন্টারাপ্ট করবো এবং ঘটনাটার সন্ধে আমাদের কনফিউশনগুলোকে দূর করবো এবং লেসন বের করার চেষ্টা করবো। প্লিজ কন্টিনিউ আফটার দেন। তারপর ইউসুফ সালাম জেলে গেলেন। জেলে যাওয়ার পরে ওনার যে জেলমেট, দুইজন জেলমেটের কথা এখানে দেখানো হয়েছে। জেলমেটদের সঙ্গে উনি শেয়ার করলেন যে আল্লাহ ওনাকে, মানে ওনার ক্ষমতা আছে যে স্বপ্নের ইন্টারপ্রিটেশন উনি করতে পারেন, যে এবং তাদের কাছে হয়তো কি খাওয়া আসবে, সেই খাওয়া কি আসবে সেটা উনি আগের থেকে হয়তো বলে দিতে পারেন, যে এই খাওয়া আসছে আজকে তোমাদের কাছে। এই যে স্বপ্নের ইন্টারপ্রিটেশনটা আল্লাহ তাকে এই রহমতটুকু দিয়েছে স্বপ্নের ব্যাখ্যা করে দেওয়ার। এবং একসময় তার জেলমেট দুইজন, সেখানে অবশ্য ওই জেলে থেকে কিন্তু উনি নিশ্চুপ থাকেন নাই, উনি এই যে মানুষকে হেল্প করেছেন, মানে তার স্বপ্নের ইন্টারপ্রিটেশন করেছেন, আবার ওখানে তার জেলমেটদেরকে বলছেন যে এক আল্লাহতে বিশ্বাস করা ভালো নাকি মাল্টিপোট আল্লাহ গডে বিশ্বাস করা ভালো। উনি অনেক এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়েছেন যে দেখো, এক আল্লাহতে বিশ্বাস করা কত বেশি ইম্পর্ট্যান্ট এবং কত বেশি একটা ভালো দিক দেন মাল্টিপল গডকে বিশ্বাস করা। সেখানে উনি আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন, বা সে পক্ষে অনেক যুক্তি দিয়ে তার জেলমেটদের সাথে অ্যাক্টিভলি পার্সু করেছেন আল্লাহর একত্ববাদকে প্রচার করতে। তারপর তার জেলমেটরা যখন চলে যান, মানে ছাড়া পান, তাদের জেলমেটদের দুইজন স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন উনি করেছেন। আমি ওইটা ডিটেলস বলছি না, কিন্তু উনি একজন জেলমেটকে, যে ওনার স্বপ্নের ইন্টারপ্রিটেশন অনুযায়ী সে হবে ওই সময়কার রাজার ওয়াইন বাটলার, মানে মদ ডিস্ট্রিবিউট করবেন, মানে মদ ঢালবেন সে রাজার দরবারে। তখন তাকে উনি বললেন যে তোমার কিংকে যে আমার জন্য একটু সুপারিশ করো, যে আমি যদি জেল থেকে ছাড়া পাই। খুবই মজার একটা, এখানে আমরা আমাদের ইন্টারপ্রিটেশন আমরা যেভাবে দেখি, যে উনি তার জেলমেটকে বললেন যে রাজামশাইয়ের কাছে যে তুমি যেহেতু রাজামশাইয়ের সংস্পর্শে আসবা, আমার জন্য একটু সুপারিশ করো যে আমি যেন জেল থেকে ছাড়া পাই। ওখানে আল্লাহ দেখাচ্ছেন যে এই জেলমেট রাজামশাইকে এই কথা বলতে ভুলে গেলেন,
বললেন না। রাজামশার দরবারেই তার চাকরি হলো এবং সেখানেই সে ওয়াইন বাটলার মদ সার্ভ করার কাজ করলেন, কিন্তু রাজামশাইকে তার এই জেলমেটের কথা উনি বললেন না, ভুলে গেলেন। সুতরাং আরও কয়েক বছর তাকে ইউসুফ আলাইহিস সালামকে বেশি জেলে থাকতে হলো আর কি। এরপর এখানে কেন ইউসুফ আলাইহিস সালামকে আরও কয়েক বছর থাকতে হলো, কেন উনি ভুলে গেলেন, এখানে আল্লাহ ওইভাবে বলেন নাই। কিন্তু এখানে আমরা যেটা মনে করি, আমাদের মন গড়া কথা এখন বলছি, যে এমন হতে পারে যে এই সময় সামহাউ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি সম্পূর্ণ রিলাই না করে আর একজন মানুষকে, রাজাকে সুপারিশ করার জন্য বলছেন। এই যে রাজাকে সুপারিশ করতে বলা, যে আমার মুক্তি, তুমি রাজাকে একটু সুপারিশ করে দিও আমি যেন মুক্তি পাই, তার মানে তার আল্লাহর প্রতি বিশ্বাস হয়তো আছে, কিন্তু আরও একজনের কাছে সুপারিশ চাচ্ছে। আমি জানি না এই সুপারিশ চাওয়াটা জন্যই হয়তো আল্লাহ তাকে আরও কিছু বছর বেশি জেলে রেখেছে কিনা, বাট এটা আমরা বিভিন্নভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি। হতে পারে যে তার মানে সব কিছুর ব্যাপারে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে রিলাই করা, অন্য কোনো মানুষের কাছে হাত না পাতা। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, এটা হতে পারে, ওকে, ইটস ওকে, বাট অ্যাপার্ট ফ্রম দিস স্টোরি, এটা কি আসলেই উচিত যে সামহাও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সুপারিশ করি, অ্যাট দ্য সেম টাইম আল্লাহর উপর তাওয়াক্কুল করার চেষ্টা করছি, সো দুইটা ডাইভার্টেড হয়ে গেল। সো আমাদের অন্যদের উপর সুপারিশ করাকে আল্লাহ কিভাবে দেখেন আসলে, যদি আমরা ক্লেম করি যে উই আর ডুইং তাওয়াক্কুল টু আল্লাহ? এই জিনিসটা আমি নিজেও একটু কনফিউজ যে আসলে আমরা কিভাবে করা উচিত। আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের সার্বক্ষণিকভাবে চেষ্টা করতে হবে, আমাদের পার্থিব জীবনের যে কোনো কিছুর ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার জন্য কারো শরণাপন্ন হওয়া কি দোষের? আমি তো মনে করি না কারো আমি আমার কথা বলছি, আমি এটা আল্লাহর কোনো কোরআনের কোনো কথা নয়। আমার মনে হয় না যে আমি অন্য কারো উপর রিলাই করা দোষের, কিন্তু আমাদের যেন এই চিন্তা না আসে যে এই মানুষটাই আমাকে এখান থেকে বের করতে পারবে, বা এই মানুষটাই আমার এই রোগ মুক্তি ঘটাতে পারবে, বা এই মানুষটাই আমাকে এটা করতে পারবে, এই ধারণাটুকু যেন না হয়। এই ধারণাটুকু দোষের, কারণ আমরা চেষ্টা শুধু করব, অন্য মানুষের কাছে আমরা সাহায্য চাইতে পারবো, কিন্তু আমাদের আলটিমেট বিশ্বাস করতে হবে যে কোনো রেজাল্ট আসবে আল্লাহর কাছ থেকে। তো এই সময়ে এখানে যে ঘটনাটা বলছে, এটা আমি আমার মন গড়া কথা বলছি, যে ইউসুফ আলাইহিস সালাম এটা বলা ভুল করেছে কি করে নাই সেটা আমি বলতে পারবো না। ওকে, প্লিজ, আমরা আরও প্রশ্ন আসতেছে, কিন্তু গল্প থেকে আমরা ডাইভার্ট হব, তাই আমি চাচ্ছি না, প্লিজ আমরা গল্প থাকি। তারপর যেটা হলো, এই রাজা, এই কিং একদিন স্বপ্ন দেখলেন যে 7টা স্কিনি কাউ গরু, 7টা শীর্ণকায় গরু 7টা মোটাসোটা গরুকে খেয়ে ফেলছে, এবং স্বপ্ন দেখলেন যে একটা সবুজ ডগা, গমের ডগা বা ধানের ডগা সীসা, আবার দেখলেন যে একেবারে শুষ্ক একটা শীষ, এরকম দেখলেন আর কি স্বপ্ন। মেন যেটা সেটা হলো 7টা জীর্ণ শীর্ণ গরু 7টা মোটা গরুকে খেয়ে ফেলছে। তো এই স্বপ্ন দেখার পর রাজামশাই তার সভাসদবর্গকে ডেকে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো, ইন্টারপ্রিটেশন বলো। অনেকেই বললো যে ইটস জাস্ট এ ননসেন্স, একটা ড্রিম, কি এই ড্রিমের কোনো অর্থ নেই, আর এই ড্রিমের অর্থ আমরা জানি না, এরকম। আলটিমেটলি কেউ ড্রিমের কথা তাকে বলতে পারলেন না। এক সময় হঠাৎ সেই ওয়াইন বাটলারের, সেই ইউসুফ আলাইহিস সালামের সেই জেলমেটের মনে হলো যে আরে আমি তো আমার জেলে একজনকে চিনি যে স্বপ্নের অর্থ করতে পারে। তখন রাজাকে বললেন যে এরকম আমি একজনকে চিনি এই জেলে, যে সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। বলে যে ঠিক আছে, তাহলে তুমি তার কাছে যাও, যে স্বপ্নের ব্যাখ্যা শুনে আসো। তার কাছে যে যখন এই স্বপ্নের কথা বললেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে রাজা আমার কাছে আমাকে নিয়ে চলো, আমি বলবো, বা এই হলো স্বপ্নের ব্যাখ্যা, যে 7 বছর ভালো ফসল হবে, যেখানে অনেক ফসল এত হবে যে নিজেরা খেয়ে পারবে না, আরও সেভ করে রাখা যাবে। আর পরবর্তী 7 বছর ড্রাউট হবে, মানে বর্ষা হবে না, খরা শুষ্কতা আসবে, সেই 7 বছরে কোনো ফসল হবে না। তো প্রথম 7 বছর যে বেশি অনেক ফসল হবে, সেই ফসল যেটুকু খাওয়ার জন্য লাগবে সেটুকু খেতে হবে, আর বাকিটা ওই ডগাতেই রেখে দিতে হবে। সেই ধান বা গম যাই হোক না কেন সেই ডগাতে রেখে দিতে হবে পরবর্তী 7 বছরের জন্য।
এটাই হলো এই স্বপ্নের ব্যাখ্যা। এই ব্যাখ্যা শোনার পরে রাজামশাইয়ের মনোপুত হলো এবং বললেন যে ঠিক আছে, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। ইউসুফকে নিয়ে আসার পরে দেখা গেল যে উনি জানতে পারলেন যে ইউসুফ জেলে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছে বিকজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগের কারণেই তাকে জেলে পাঠানো হয়েছে। তখন উনি খোঁজ নিতে পাঠালেন যে এই গভর্নরের কাছে বা আশেপাশের যারা এই ঘটনার সাক্ষী ছিল, দেখি তাদের কাছ থেকে আমি শুনতে চাই। তো তাদেরকে ডাকা হলো। ডাকার পরে বিভিন্ন জনে সবাই বললেন যে আমরা ইউসুফ আলাইহিস সালাম ওয়াজ ইনোসেন্ট, তার কোনো দোষ ছিল না। আর গভর্নরের স্ত্রীও তখন বললেন যে আসলে ইউসুফ আলাইহিস সালাম ইনোসেন্ট, তার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। এই কথা স্বীকার করার পরে রাজামশাই খুবই প্লিজড হয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে শুধু মুক্তি দিলেন না, জেল থেকে মুক্তি দিলেন এবং তার রাজ দরবারে একটা ভালো পজিশন অফার করলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে একটা কোষাধ্যক্ষের পজিশন বা একটা বড় সড়ো, যেখানে উনি দেখাশোনা করবেন ওই যেটাকে আমরা বলি ট্রেজারি, এটা উনি দায়িত্বটা নিলেন। এইখানে এই দিকটা শেষ হলো। তারপরে যেহেতু আমরা ওই যে 7 বছর ফসল হবে, তারপরে 7 বছর হবে না, সুতরাং আশেপাশের বহু এলাকা থেকে মানুষজনের ফসলের যে অভাবটা একসময় ফিল হলো, তখন তারা আসছে রাজ দরবারে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ইন এক্সচেঞ্জ ফসল নেওয়ার জন্য, মানে শস্য নেওয়ার জন্য। একসময় তার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওই আসলেন তার কাছে ওরকম কিছু জিনিসপত্র নিয়ে বিনিময়ে শস্য নেওয়ার জন্য। ওই ভাইদের যে ক্যারাভান, ওই ক্যারাভানে দেখে এবং ভাইদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম তো চিনতে পারলেন যে এরা আমার ভাই। তখন তাদেরকে যে ফসল তাদের দেওয়ার কথা, শস্য দেওয়ার কথা, সেগুলো দিয়েছেন। সাথে আবার তারা যে জিনিসপত্র নিয়ে এসেছিল এক্সচেঞ্জ করার জন্য, সেই জিনিসপত্রগুলোও ঢুকিয়ে দিয়েছেন। দিয়ে বলেছেন যে তোমাদেরকে এবার আমরা দিলাম, কিন্তু এর পরের বার যখন আসবা তোমাদেরকে কিন্তু আমি কোনো শস্য আর দিব না, যদি তোমরা তোমাদের যে অন্য মায়ের পক্ষ থেকে যে ভাইটা আছে, তোমাদের বাবার পক্ষ থেকে যে ভাই, ছোট ভাইটা আছে, তাকে নিয়ে আসবা। সেই ভাইটা মানে হলো ইউসুফ আলাইহিস সালামের নিজ মায়ের ভাই। তাকে না নিয়ে আসলে কিন্তু আমরা তোমাদেরকে আর কোনো শস্য দিব না, এই বলে পাঠিয়ে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ফিরে গেলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে, যে তখন বললেন যে আমাদেরকে কিন্তু এবার অনেক কিছু দিয়েছে আর বলেছে যে আমাদের এই ছোট ভাইটাকে না নিয়ে গেলে আমাদেরকে আর দিবেন না। তারপরে ব্যাগটা খুলে দেখে যে তারা যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিল সেগুলোও ফেরত দেওয়া হয়েছে। তখন বাবাকে বললাম যে আব্বু দেখো, আমাদের শুধু ফসল দেন নাই আমাদেরকে, আমরা যা কিছু নিয়ে গেছিলাম সেগুলো আমাদেরকে ফেরত পাঠিয়েছে। সুতরাং অবশ্যই এই ভাইটাকে আমাদের সাথে দিতে হবে, তা নাহলে কিন্তু আমাদেরকে আর কোনো শস্য ফসল দেবেন না। ইয়াকুব আলাইহিস সালামের জন্য তখন আরেকটা টেস্ট, যে ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে এই ভাইরাই ইউসুফ আলাইহিস সালামকে একবার নিয়ে গিয়েছিল এবং সে আর ফেরত পান নাই। ইউসুফ আলাইহিস সালামের শোকেই কাঁদতে কাঁদতে শোকাহত হয়ে তার চোখ অন্ধ, চোখে আর দেখতে পান না, আর এখন এই ছোট ভাইটাকে নিতে চাচ্ছে, কেমন করে দেয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা তো এরকম, আমি তো তোমাদের সাথে দিতে সাহস পাচ্ছি না, কিন্তু তোমরা যদি খুব মানে আমাকে প্রমিস করো, আমার সাথে সলেমনি প্লেস করো যে তোমরা এর টেক কেয়ার করবে, তোমরা একে ছাড়া আসবে না, তাহলে আমি দিতে পারি আর কি। কারণ ইউসুফ আলাইহিস সালাম না দিয়েও তো কোনো উপায় নেই, কারণ তাহলে তো বলছে যে ফসল দেবেন না। তো সেরকম ভাইরাও খুবই আন্তরিকভাবে প্রমিস করলো যে আমরা অবশ্যই একে ছাড়া আসবো না, এর টেক কেয়ার করবো। সেইভাবে তা ইউসুফ আলাইহিস সালামের ছোটো ভাইকে নিয়ে তারা আবার গেলেন সেখানে ফসল আনার জন্য। তারপর ওখানে যাওয়ার পরে যেটা হলো, ইউসুফ আলাইহিস সালাম ভাইকে দেখে তো চিনছে যে এটা তাদের ভাই। তখন তার একটা কিভাবে ভাইটাকে রেখে দিতে পারে ইউসুফ আলাইহিস সালাম, এইটা একটু আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইকে তাদের সাথে পাঠালেন, তখন একটা পরামর্শ দিলেন যে তোমরা যখন যাচ্ছ একে নিয়ে যাও, কিন্তু সবাই এক দরজা দিয়ে ঢুকবে না, তোমরা বিভিন্ন জনের বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম কেন এই কাজটা করেছেন, সেটা ইয়াকুব আলাইহিস সালামের পার্সোনাল একটা প্রাইভেট একটা চয়েস।
তার মানে আমাদের যে প্রাইভেট চয়েসও থাকতে পারে, আমাদের প্রাইভেট উনি ওনার জ্ঞান, যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে উনি মনে করেছেন যে সবাই এক দরজা দিয়ে ঢুকলে যদি বিপদ হয়, বিপদ হতে পারে, তোমরা সব বিভিন্ন জনে বিভিন্ন দরজা দিয়ে ঢুকো। এটা একটা সুন্দর একটা এক্সাম্পল যে আমাদের পার্সোনাল চয়েস এর সাথে সবসময়, যেটা আমি বলি যে ট্র্যাডিশন বা রিলিজিয়ান বা রিলিজিয়ানকে সবসময় ট্র্যাডিশন বা কালচারের সাথে সবসময় মেলাতে হয় না। আমাদের নিজস্ব মত চাওয়া পাওয়া থাকতে পারে, তার সাথে রিলিজিয়ানের কোনো মিল নাও থাকতে পারে বা দ্বন্দ্বও কোনো থাকার কোনো কারণ নেই। এনিওয়ে ছেলেরা ওই ইয়াকুব আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী সেটা করেছেন। তারপরে যেটা হলো, জিনিসপত্র সব ভরে দেওয়ার পর একটা যে বাটি মেপে ফসল দেওয়া হয়, ধান বা গম দেওয়া হয়, সেই বাটিটা ওই ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের ব্যাগের ভিতরে ভরে দেওয়া হলো। এটা ইচ্ছা করে দেওয়া হলো। এবং দেওয়ার পরে যেটা হলো যে যখন ওই সব মালামাল তাদের ক্যারাভানে উঠিয়েছে, তখন একজন বলল যে এই যে আমাদের একটা বাটি হারিয়ে গিয়েছে, না সরি, এই দলে বলল যে এই দলে, এই ক্যারাভানের দলে চোর আছে, তারা আমাদের জিনিসপত্র চুরি করেছে। তখন ভাইরা বলছে যে কি আপনাদের হারিয়েছে, যে আমরা কি চুরি করেছি বলে আপনারা মনে করেন? তখন বলল যে বাটি দিয়ে আমরা ফসল মানে ধান মেপে দিচ্ছিলাম বা গম মেপে দিচ্ছিলাম, সেই বাটিটা হারিয়ে গিয়েছে। তখন সেখানে ডিসকাশন করা হলো যে এই বাটি যদি আপনাদের কাছে পাওয়া যায়, তাহলে এই চোরের শাস্তি কি হতে পারে, এই চোরের শাস্তি কি হতে পারে সেটা ঠিক করা হলো। তারাই বললো যে চোরের শাস্তি হলো যার কাছে এই বাটি পাওয়া যাবে তাকে, সে এইখানে থেকে যাবে, মানে সে এই রাজদরবারেই থেকে যাবে, এখানে থেকে মানে স্লেভ হিসেবে বা থেকে তাদেরকে কাজ করবে, তাকে যেতে দেওয়া হবে না আর কি। সেইভাবে ঠিক করা হলো। ঠিক করে সার্চ করা শুরু হলো এবং ইচ্ছা করেই ওই ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের ব্যাগটাকে সবচেয়ে শেষে সার্চ করা হলো। আগে অন্য সবগুলো সার্চ করা হলো, পাওয়া গেল না। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের ব্যাগে যখন সার্চ করা হলো, তখন বাটিটা পাওয়া গেল। বললো এই তো বাটিটা পাওয়া গিয়েছে, সুতরাং এই শর্ত অনুযায়ী তাকে রেখে দিতে হবে এখানে, সে এখানে থেকে যাবে। তখন ভাইরা খুব কান্নাকাটি করলো যে দেখো তাদের বাবার মানে আমাদের বাবা তার ভাই, বড় ভাইকে হারিয়ে একেবারে অন্ধ হয়ে আছে, আমরা যদি একে রেখে যাই বাবার অবস্থা খুবই খারাপ হবে, তা ওর পরিবর্তে আমাদের কাউকে রেখে দেন, আমরা কেউ একজন থাকবো, ওকে যেতে দেন আমাদের সাথে। তখন যে জিনিসটা এখানে বলছে, খুবই সুন্দর এক্সাম্পল এখানে, যে বলছে যে সেটা হতে পারে না, আমরা একজনের শাস্তি আর একজন পেতে পারে না, এটা হবে অন্যায়। সুতরাং যে এই চুরি করেছে শুধু তাকেই এখানে আমরা রেখে দিব। তখন তাদের এক ভাই যেটা বললেন, যে বড় ভাই যেটা বললেন যে ঠিক আছে, তাহলে আমিও এর সাথে থেকে যাব, অন্যদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সো আর একটা ভাইও ওখানে থেকে গেল এবং অন্য ভাইদের পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা যাও, যে বাবাকে বলো সব কিছু বুঝিয়ে যে এটা হয়েছে। এবং ওখানে তারা আর একটা জিনিস, তাদের আমাদের মানুষ মানে আমাদের জীবনের যে একটা ব্যাপার, যখনই একটা মানুষকে কোনো ভুল তার ভিতর খুঁজে পাওয়া যায়, তখন আমরা আরও অনেকে তার ভুল বা অনেক কিছু বলি তাকে দোষী সাব্যস্ত করার জন্য। সেখানে তাদের যে কমেন্টটা আসছে যে ওর একটা ভাই ছিল, সে ভাইটাও এর আগে এরকম চুরি করেছে, সো এও এরকম চুরি করেছে আর কি। মানে তারা দেখাতে চাচ্ছে যে এরা ব্যাড পিপল। আলটিমেটলি যখন বাবার কাছে ফিরে গেল, বাবার কাছে ফিরে যাওয়ার পর বাবা মানে তার আব্বুকে, ইয়াকুব আলাইহিস সালামকে সব কিছু খুলে বললেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে চুরি করেছে তোমরা দেখেছো কিনা? বলে যে না, আমরা এটা দেখি নাই। তারা বলল যে চুরি করেছে আমরা দেখি নাই, কিন্তু তার ব্যাগে এই বাটিটা পাওয়া গিয়েছে, সুতরাং আমাদের এখানে কিছু করার নাই। ইয়াকুব আলাইহিস সালাম তো আরও মর্মাহত হয়ে গেলেন, কিন্তু মর্মাহত হওয়ার পরেও উনি এখানে ধৈর্য ধারণ করলেন যে আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পথ নাই, তাই আমি ধৈর্য ধারণ করলাম। কিন্তু তোমরা যাও, যে তোমরা ওকে না নিয়ে ফিরে এসো না, তোমরা যে ওকে নিয়ে আসো।
যখন তারা আবার গেল ইউসুফ আলাইহিসসালামের কাছে, তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন যে তোমাদের কি একটা ভাই ছিল ইউসুফ নামে? তখন এরা বুঝতে পারলো যে আসলে এইটাই। বললো তুমি কি সেই ইউসুফ? বলে যে হ্যাঁ, আমি তোমাদের সেই ইউসুফ। ইউসুফ আলাইহিসসালামের আগে অবশ্য ছোট ভাইটাকে বলেছেন যে আমি তোমার ভাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই তোমার। তো যখন তারা জানতে পারলো যে এই সেই ভাই যাকে তারা ফেলে দিয়েছিল কুয়ায়, তারা সবাই ক্ষমা প্রার্থনা করলো যে আমাদেরকে ক্ষমা করে দাও, এবং ইউসুফ আলাইহিসসালাম ক্ষমা করে দিলেন এখানে। তারপর ইউসুফ আলাইহিসসালাম বললেন তার একটা শার্ট নিয়ে, যে এই শার্টটা নিয়ে যাও, নিয়ে তোমার পরিবারের সবাইকে, আব্বু আম্মু ছাড়াও সবাইকে নিয়ে আসো তোমাদের পরিবারের, এবং এই শার্টটা বাবার কাছে নিয়ে গেলে বাবা চোখ ভালো হয়ে যাবে। এবং যখন তারা এই শার্টটা নিয়ে ইয়াকুব আলাইহিসসালামের দিকে, বাড়ির দিকে আসতেছেন, তারা পথিমধ্যে থাকা অবস্থায় দেখাচ্ছেন যে ইয়াকুব আলাইহিসসালাম অলরেডি বলতেছেন যে আমি কেন জানি ইউসুফের স্মেল পাচ্ছি, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, যদিও ক্যারাভানটা অনেক দূরে আছে। তখন আশেপাশের লোকজন বা পরিবারের লোকজন বলছে যে ইউসুফের কথা চিন্তা করতে করতে তুমি হয়তো কবরেই চলে যাবে, তুমি তো ইউসুফকে ভুলতেই পারছো না। এই কিছুক্ষণ পরে দেখা গেল যে ঠিকই এই ক্যারাভান ইউসুফের শার্ট নিয়ে আসছে, এবং ওই শার্টটা ইয়াকুব আলাইহিসসালামের চোখে কাছে দেওয়াতেই ওনার অন্ধত্ব দূর হলো, উনি দেখতে পেলেন। এবং তারপর ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবারের সবাইকে নিয়ে আবার তারা ইজিপ্টে ফিরে আসলেন, যেখানে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন। ফিরে আসার পরে এখানে একটা সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন যে ইউসুফ আলাইহিসসালাম তার বাবা মাকে একটা উচ্চ আসনে বসালেন, এবং সবাই ইউসুফ আলাইহিসসালামকে মানে সিজদা দিলেন। তো এখানে একটা জিনিস আমার বলা দরকার, সেটা হলো আমি বহু মানুষের কাছে বা বহু ধর্মগুরুদের কাছে একটা ব্যাপারে শুনি যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ঈদের দিন বা পরীক্ষা দিতে যাব তার আগের দিন আমরা ইউজুয়ালি বাবা মার পায়ে হাত দিয়ে আমরা সিজদা করতাম, মাথা নত করে সিজদা করতাম। আমরা শিক্ষকদেরকে পায়ে মাথা নত করে আমরা সিজদা দিতাম। বিয়ের পর শ্বশুর শাশুড়িকে আমরা মাথা নত করে সিজদা দিতাম, মানে পায়ে হাত দিয়ে সালাম করতাম, সিজদা দিতাম না, আমরা সালাম করতাম, আমরা পায়ে হাত দিয়ে এরকম সালাম করতাম আর কি। এই জিনিসটা আমাদের সময় একেবারে ইট ওয়াজ এ ওয়েল এস্টাবলিশড ট্র্যাডিশন, সবাই আমরা করতাম, আমরা করেছি, আমরা দেখেছি। কিন্তু এই বহু দিন যাবৎ এর বিরুদ্ধে একটা ক্যাম্পেইন যে এটা করা যাবে না, এটা করা একদম নাকি শিরক। এবং এখানে আমি যেটা দেখি, এখানে আমার ব্যক্তিগত মতামত বলছি, এই সূরার এই এক্সাম্পল থেকে আমি দেখি এটার মধ্যে দোষের কিছু আমি দেখি না, বিকজ ইট ইজ এ ট্র্যাডিশন অ্যান্ড কালচার আর রিলিজিয়ান দুটা এটা ডিফারেন্ট জিনিস। ট্র্যাডিশন এবং কালচার আপনি ফলো করতে পারেন, কিন্তু ট্র্যাডিশন আর কালচার ফলো করলেই যে আপনি নাফরমান হয়ে যাবেন, আল্লাহর সাথে শরীক করবেন, এইটা মনে করার কোনো কারণ নেই। ঠিক একইভাবে আমরা যখন দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা করতে, তার মানে কি আদম আল্লাহর সাথে শরীক করলেন? মোটেই না। আর এখানে যে ইউসুফ আলাইহিস সালামকে সবাই সিজদা করলেন, তাতে কি আল্লাহর সাথে শরীক করলেন? মোটেই না। ইটস এ ট্র্যাডিশন অ্যান্ড কালচার আর রিলিজিয়ান টু ডিফারেন্ট থিংস। সো এই ধরনের ভুল বোঝাবুঝি যেন আমাদের ভিতর না হয়, বা এগুলো ফিলি ম্যাটার বলে মনে করি। আপনার অন্তর যদি থেকে থাকে এক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা, সেখানে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করবেন। শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর কথা বলেছেন 106 নম্বর আয়াতে, যে বেশিরভাগ মানুষ এক আল্লাহকে বিশ্বাস করতে পারে না, তার সাথে পার্টনার না মনে করে। মানে শুধুমাত্র আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আল্লাহর একত্ববাদ হলো এমন একটা জিনিস যে আল্লাহ ছাড়া আর কোনো শরিক নাই, মানে দের ইজ নো সেকেন্ড পার্সন যে আমি এর মাধ্যমে যাবে। দেখুন, আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে রাসূল যখন আসলেন, রাসূলের সময় কিন্তু মক্কার লোকেরা সবই করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এভরিথিং। তারা আল্লাহতে বিশ্বাস করতো, কিন্তু তারা মনে করতো যে
আল্লাহর নিকটবর্তী হতে গেলে বা বেহেশতে পেতে গেলে অন্য দেবদেবীর মাধ্যমে যেতে হবে, অমুকের পূজা করতে হবে। এই পূজার মাধ্যমে তারা এক আল্লাহর কাছে, তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু তারা মনে করতো এর মাধ্যমে যেতে হবে। এই যে মাধ্যমে যাওয়াটা, সেটাই কিন্তু পার্টনারশিপ। তা আল্লাহ এখানে 106 নম্বর সূরায় এই কথাটাই বলতেছেন যে বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল, তারা বিশ্বাস করতে পারে না, মানে আল্লাহকে বিশ্বাস করতে পারে না উইদাউট সেটিং আপ এ পার্টনার। আল্লাহর সাথে এই শরিক না করে পার্টনার, মানে আল্লাহতে বিশ্বাস করতে পারে না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আমরাও কিন্তু অনেকে মনে করি, এই মুসলমানরা বেশিরভাগই মনে করি যে কিয়ামতের দিন আমাদেরকে পার করে দিবে কে? আমাদের নবীজি, রাসূল আমাদেরকে পার করে দিবে। এই যে মনে করা যে রাসূল পার করে দিবে, এই জিনিসটা মনে হয় ঠিক নয়। এই জিনিসটা মোটেই ঠিক নয়। এই জিনিসটাই কিন্তু সেই আল্লাহর সাথে পার্টনার কিনা, এটা একটু চিন্তা ভাবনা করা দরকার। আমাদের ধর্মগুরুদের কাছে এই ব্যাপারে আমাদের কোশ্চেন করা দরকার যে আসলে এটা এই মনে করাটা ঠিক কিনা। আর এই যে রসুল যে বা নবীজি যে আমাদের পার করে দিবেন, এই জিনিসটাও কোরআন অনুযায়ী আমরা দেখতে পাই না, বরং এর উল্টাটা আমরা দেখতে পাই। যেমন আমরা যদি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত দেখি, সেখানে আমাদের নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে আমরা কোরআন পরিত্যাগ করেছি এই ব্যাপারে। সেখানে যে নবীজি পার করে দিবেন, এই ধরনের কথাবার্তা ঠিক না। ইয়েস, আল্লাহ যদি কাউকে, আল্লাহ বারবার বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেন সবাইকে পার করে দেওয়ার, ইয়েস, আপনার সেই ক্ষমতা হবে। তা এই মোটামুটি গল্পটা এখানে শেষ। আর একটা জিনিস আমি এখানে একটু মনে করে দিতে চাই, আমরা যেহেতু এই গল্পটা বিভিন্ন ধর্মগুরুদের মাধ্যমেও শুনি, সেখানে ধর্মগুরুরা সাধারণত যেটা বলেন, বা আপনারা বিভিন্ন সময় গান শোনেন, এ ব্যাপারে অনেক গান, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এ নিয়ে অনেক গান হয়েছে, অনেক গল্প হয়েছে। এই কোরআনের কোথাও কিন্তু বলা হয় নাই যে ইউসুফ আলাইহিস সালাম বা এই যে গভর্নরের যে স্ত্রীর নাম জুলেখা, এই নামটা কোথাও বলা হয় নাই কোরআনে। এটা একটা। সেকেন্ড হলো, ইউসুফ আলাইহিস সালামের সাথে যে তার বিয়ে হয়েছে, এই ব্যাপারেও কোরআনে বলা হয় নাই। এখন আমরা যখন গল্প শুনি ধর্মগুরুদের কাছ থেকে বা অন্য কোনো সোর্স থেকে, সেখানে আমরা অনেক কিছু জানি, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে আসলে কোরআন কতটুকু বলেছে, আর আমরা বাইরে এটা আরও কিছু হাত পা গজিয়ে একটু এটাকে লম্বা করা হয়েছে। সেটা সঠিক না অঠিক আমি তা জানি না। আমি শুধু বলতে চাচ্ছি যে এই নামটাও যেমন কোরআনে নাই, বা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়েছে, এই জিনিসটাও কোরআনে নাই। আমরা যদি কিছু লেসন এক্সট্রাক্ট করি, স্পেশালি নবীদের জীবন থেকে, আমরা দেখি যে নবীরা এক্সট্রিম সিচুয়েশনে মারাত্মক ধরনের ধৈর্য ধারণ করতেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যদি দেখি, উনি সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং নবীরা সবসময় নিজের যে ক্রোধ, ভাইয়ের এত ধরনের ষড়যন্ত্র, এই কঠিন ষড়যন্ত্র যার জন্য এত বছর ভিকটিম হলাম, তবুও জাস্ট চোখের নিমিষেই মাফ করে দিলাম। তাদের হার্টটা খুবই সফট। তারপর যদি দেখি যে ইসু আলাইহিস সালামের কাহিনীতে আমি অবজার্ভ করেছি যে উনিও খুব ভালো ধরনের অবজারভার ছিলেন। প্রায় উনি চিন্তা করছেন যে এই ঘটনাটা আল্লাহ আমাকে এইভাবে এই শিক্ষাটা দিলেন, আল্লাহ আমাকে আল্লাহর প্ল্যান ছিল এইটা, এভাবে সব কিছু হলো। মানে উনি যখন এই জিনিসগুলো অবজার্ভ করছেন এবং আল্লাহকে প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা করছেন। আমি দুই জায়গায় এরকম পেয়েছি। সো যখন আমি যদি সাপোজ আল্লাহর কথা রিমেম্বারেন্স এবং অবজার্ভ ছাড়া বিশ্বাস খুব একটা বাড়ে কিনা আমি জানি না, বাট যখন অবজার্ভ করা হয় ঘটনাগুলা, আল্লাহর গেম প্ল্যানটা একটু বোঝা যায়, সেন্স করা যায়। কারণ ফলাফল যেটা, আমি এই ফলাফলটা এক্সপেক্ট করি না, এবং এই ফলাফলটা খুব ভালো, এবং আমি আগে অন্য একটা ফলাফল এক্সপেক্ট করছি, এবং যখন ওই ঘটনাগুলো ঘটছে আমার সঙ্গে, আমি বলছিলাম যে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, এবং ওই ঘটনাটাই আমাকে আজকে এই ঘটনায় নিয়ে আসছে। সো দ্যাট ওয়াজ আ প্ল্যান অফ আল্লাহ, এই পাদওয়েটা ছিল আল্লাহর। তো এই জিনিসগুলো যত আমরা নিজেকে এডুকেটেড করি, আমার মনে হয় আল্লাহর সঙ্গে ক্লোজ কানেকশনটা আরও বেশি ডিপ থাকে, এবং নবীদের আল্লাহর সঙ্গে ক্লোজ কানেকশনটা অনেক বেশি। মনে হয় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসেই, তার প্রত্যেকটা খাবারের দানাতেই, আমার মনে হয় এটা অ্যাজাম্পশন, যে সবসময় আল্লাহকে চিন্তা করেই কাজ করতো। এটা একদম বাস্তব প্রতিফল যে আল্লাহ আমার পাশে আছেন, হি ইজ ওয়াচিং মি, অবজার্ভিং মি, অ্যান্ড লাইফের শয়নে স্বপ্নের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ কেন্দ্রিক চিন্তা, আল্লাহ কেন্দ্রিক সেফটি, আল্লাহর কাছে আশ্রয়। সো নবীদের এই জিনিসটা আমরা কিভাবে আমাদের জীবনে করতে পারি, আপনি কি মনে করেন? না, এটা তো দেখেন, আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি,
আমরা মনে করি যে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখছেন, কিন্তু আল্লাহর উপর কমপ্লিটলি রিলাই করা, মানে যে মনে করেন আমি একটা বিপদে, সাপোজ আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আমি কিন্তু যে যে ওকে আমি এখানে শুয়ে পড়লাম, আমি আর কোথাও গেলাম না, সম্পূর্ণ আল্লাহ আমাকে মুক্তি দিবে, আমি ডাক্তারের কাছে অপারেশন করবো না, এইটা তো আমরা করতে পারি না, কারণ আমরা ওই রিলায়েন্সে আমরা পৌঁছাতে পারি নাই। কিন্তু নবী রসুলদের জীবনী দেখলে আমরা দেখতে পাই যে তারা আলটিমেটলি ওই রিলাইটা তারা করতে পারেন। তারা মানে তাদের বিশ্বাসটা এত দৃঢ় যে তারা এই ধৈর্যটুকু ধরতে পারেন যে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ আমাদেরকে সব কিছু করে দিবেন, তাই আমরা আলটিমেটলি আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছি এবং আল্লাহর জন্যই আমরা ওয়েট করছি যে আল্লাহর থেকে সাহায্য একসময় আসবে, আল্লাহর থেকে একসময় ফয়সালা আসবে। এইটা তো আমরা এখনো আমাদের পক্ষে সম্ভব না এই পর্যায়ে যাওয়া। আপনি কেন মনে করছেন সম্ভব না? একজন যদি তীব্রভাবে আল্লাহকে বিশ্বাস করে সে অবশ্যই এটা করতে পারে, আই থিঙ্ক সো। তো জেনজির বিয়ের খুবই সময় হয়ে গেছে, অনেক জেনজির, স্পেশালি আই নো দ্য এজ অফ জেনজি। ইউসুফ ইসলামের কাহিনী আমরা দেখলাম। সো বিয়ের ক্ষেত্রে আল্লাহর উপর রিলায়েন্স করাকে আপনি কি মনে করেন, কেমন মনে করেন, কিভাবে রিলায়েন্স করা উচিত, মানে সরি রিলাই করা উচিত? ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমি যারা মনে করেন আপনারা বিয়ে করতে চান, আপনি তো এটা বলছেন যে বিয়ের ক্ষেত্রে আল্লাহর উপরে লাই, তাই তো? যেটা এইটাই প্রশ্ন করছেন, রাইট? হ্যাঁ, যারা বিয়ে করতে চান, দেখেন আমি সবসময় আপনাকেও একদিন পরামর্শ দিয়েছিলাম যে যারা বিয়ে করতে চান, আমরা যেটা বিশ্বাস করি আল্লাহর উপর, যে আল্লাহ আমাদের আদমের কম্পেনিয়ন পার্টনারকে সৃষ্টি করেছেন আদম থেকে, তাহলে আমার যে কম্পেনিয়ন তাকে আমার থেকেই সৃষ্টি করেছেন, রাইট? সো আমাদের বিয়েটা ডেফিনেটলি আল্লাহর উপর রিলাই করা যেতে পারে। আমাদের চোখে ডেফিনেটলি ভালো কাউকে লাগতে পারে, ভালো কাউকে নাও লাগতে পারে, কিন্তু আমাদের তো উচিত বিয়ে করার সময় আমরা আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্সটা ফলো করে বিয়ে করা। দেখেন আমি নিজে বিশ্বাস করি কোরআন ইজ এ কমপ্লিট বুক, ইজ এ কমপ্লিট গাইড বুক। এখানে এমন কোনো বিষয় নাই যেখানে আল্লাহ বলে দেন নাই। এই যে বিয়ে করার সময় কেমন মেয়ে বিয়ে করা উচিত সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আপনারা যারা জানেন না, কারণ আমাদের ধর্মগুরুরা এসব সূক্ষ্ম জিনিসগুলো, যেগুলো আমাদের জীবনের ইম্পর্টেন্টগুলো বলেন না। 66 নম্বর সূরা আত-তাহরিম, খুবই ছোট্ট একটা সূরা, 12টা মাত্র আয়াত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। ইভেন নবীকে বলেছেন যে তুমি কেন এটা করেছো যেটা আমি তোমার জন্য হালাল করেছি। তার মানে এখান থেকে আমরা দেখি যে আসলে নবীর আল্লাহ একটা কোনো কিছু বললে তার উপর নবীর আবার মাতবাড়ি করার কোনো ক্ষমতা নাই, কারোই সেই ক্ষমতা নাই। এনিওয়ে আমি ওইদিকে না যাই। এই আয়াত, এই সূরারই 5 নম্বর আয়াতে, সম্ভবত 5 নম্বর আয়াতে আল্লাহ নবীর স্ত্রীরা একটা ভুল করেছেন, সেই ভুলের প্রেক্ষিতে আল্লাহ বলতেছেন যে নবীজি যদি চায় তোমাদেরকে ডিভোর্স দিতে পারে, আর নবীজি যদি ডিভোর্স দেয় তাহলে আমি তোমাদের জায়গায় আরো উত্তম স্ত্রী তাকে এনে দিব। এই উত্তম স্ত্রীর ক্যারেক্টারিস্টিক কি সেটা অবশ্যই আল্লাহ বলে দিয়েছেন। 8টা ক্যারেক্টারিস্টিক তো বলেছেন। আমি যদি এখন বলে দিই তাতে কোনো লাভ নেই, আপনারা নিজেরা পড়ে দেখেন, আরবি শব্দটাও পড়ে দেখেন। এই 8টা ক্যারেক্টারিস্টিক হলো উত্তম স্ত্রীর ক্যারেক্টারিস্টিক, নবীজির জন্য বলেছেন। তা আপনারা যখন বিয়ে করবেন তখন এই 8টা ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেই মেয়েটার ভিতর, সেটা খুঁজে বিয়ে করেন তাহলে, এবং আল্লাহর উপর রিলাই করেন, ইনশাআল্লাহ ভালো স্ত্রী পাবেন এবং জীবন ভালোভাবে চলবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শেষ প্রশ্ন জিজ্ঞেস করার আগে শেষে আমি বলবো যে আপনি এই সেশনে ভ্যালু অ্যাড করার জন্য কিছু বলুন। তার আগে আমি বলে নিই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা যে জিনিসগুলো আরও নিতে পারি, আমাদের অসহায় মুহূর্তে ওনার গল্প থেকে ইন্সপিরেশন নেওয়া। আমরা যদি জেলে যাই, আমরা হয়তো চিন্তা করতে পারি জেল যাওয়ার থেকে সবথেকে খারাপ সিচুয়েশন আর কী হতে পারে। সো উনি কিন্তু জেলে গিয়েছিলেন, নিজের ভাইয়ের থেকে, নিজের ভাই মারতে চায়, নিজের ভাই কুয়ায় ফেলে দেয়, এর থেকে বড় সিচুয়েশন কী হতে পারে? উনি কিন্তু ওই রকম সিচুয়েশন দিয়ে গেছেন, রাইট? সো আমরা যদি আরেকটা প্রশ্ন যে আল্লাহর একটা গেম প্ল্যান এটা, রাইট? ওনাকে আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছেন,
তো ওই স্বপ্নটার বাস্তবায়নই হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তারপর রাজার লিঙ্কে চলে গেলেন, রাজার লিঙ্ক থেকে শেষে ওই ঘটনাটা ঘটলো যে তারা সেজ্জা দিল। সো প্রত্যেক মানুষের জন্য কি আল্লাহ এরকম প্ল্যান করে রাখেন? মানে আল্লাহ কি প্রত্যেক মানুষের জন্য একটা করে গেম প্ল্যান থাকে? আমার জাস্ট মনে হয়েছে যে জিজ্ঞেস করবো এই প্রশ্নটা, আই ডোন্ট নো। দেখুন, আমাদের অনেক কিছু তো আমাদের আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাও অনেক বেশি। আমরা আসলে সৃষ্টি সম্পর্কে কিছুই জানি না, আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আমরা শুধু আমাদের সীমিত জ্ঞান দিয়ে বিভিন্ন সময় বোঝার চেষ্টা করি, কিন্তু পরিপূর্ণ কোরআন পড়তে গেলে মাঝে মাঝে মনে হয় যে আমাদের সৃষ্টির আগেই আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। এভরিথিং ওয়াজ রেকর্ডেড ইভেন বিফোর আওয়ার ক্রিয়েশন। সো ইটস ভেরি অ্যামেজিং যে আসলে কোনটা কিভাবে করেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ বলেছেন যে আমাদেরকে উনি সৃষ্টি করেছেন চয়েস দিয়ে। আমাদের চয়েস আছে আল্লাহকে বিশ্বাস করার, আবার চয়েস আছে আল্লাহকে বিশ্বাস না করার। আমাদের এই চয়েস আছে বলেই আমরা কিভাবে কি কাজ করব না করব, ভালো কাজ করলে আমরা বেহেশতে যাব, ভালো খারাপ কাজ করলে দোজখে যাব। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ সব কিছু আগের থেকে ঠিক করে রেখেছেন, তাহলে তো আর আমাদের ভালো কাজ আর খারাপ কাজ করার প্রশ্ন আসে না, তো ঠিকই করা আছে। এই জন্য এই জ্ঞানের সীমাবদ্ধতার জন্য আমরা সঠিকভাবে ঠিক বলতে পারি না যে কোনটা কিভাবে হবে, কিভাবে আল্লাহ করেছেন। কিন্তু আল্লাহ যে সব কিছু জানেন, সর্বজ্ঞ, সব কিছু জ্ঞানী, তার কাছে পাস্ট ফিউচার বলে কিছু নেই, সবই প্রেজেন্ট। আমরা যেটা করতে পারি আমাদের সেই সীমিত জ্ঞান দিয়ে, আমাদের যে চয়েসটা আল্লাহ দিয়েছেন, সেই চয়েস দিয়েছিল বলেই কিন্তু ইবলিস শয়তান হয়ে গেল। কারণ ইবলিসকে আল্লাহ চয়েস দিয়েছিল যে তুমি সেজদা করো, কিন্তু সে সেজদা করে নাই, তাই তাকে বেহেশত থেকে বের করে দিয়েছে। আদমকে চয়েস দিয়েছিল যে তুমি সব কিছু করতে পারো, কিন্তু এই গাছের ধারে কাছেও যেও না, ফল খেও না, কিন্তু আদম সেই ফলটা খেয়েছে, যার জন্য তাকে শাস্তি কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু শাস্তি মওকুফ করেন নাই। খেয়াল করেন, আল্লাহ কিন্তু আদমকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন বেহেশত থেকে। তা আপনি যে জিনিসটা বললেন যে এই যে জেলে যাওয়ার যে ব্যাপারটা, দেখেন আমাদের এই সমসাময়িক ঘটনায় এই যে ব্যারিস্টার আয়মান বা এই যে আজমি সাহেব যে আয়নাঘরে ছিল, বহুদিন যাবৎ আয়নাঘরে ছিল, আমার তো মনে হয় সে আয়নাঘরে থাকা তাদের জন্য একটা ভালো দিক। কারণ তা নাহলে তো তারা ইলিয়াস আলীর মতো তাদের পেট কেটে পানিতে ডুবিয়ে দিত, মারা যেতে পারতো, রাইট? আমরা জানি না। সুতরাং মানে ইয়েতে জেলে যাওয়া যে সবসময় খারাপ তা মনে করেন না, জেলে যাওয়া ভালো হতে পারে। আমার তো মনে হয় এই ক্ষেত্রে ভালো হয়েছে, তা নাহলে তারা ইলিয়াস আলীর মতো মৃত্যু হলে তো সেটা আরো খারাপ হতো আর কি। তো সেই জন্য আমাদের কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ ক্লিয়ার করে বলেছেন। যে আমরা অনেক সময় মনে করি এটা আমাদের জন্য ভালো, কিন্তু এটা আমাদের জন্য ভালো না হতে পারে, আল্লাহই বলেছেন। আর এই যে গল্পের কথা আমরা বললাম, এই গল্প থেকে আমরা আল্লাহর প্রতি যে বিশ্বাস, আমাদের যে পেশেন্স আমরা বলি, পেশেন্সটা যে কী জিনিস সেটা আমরা এই গল্প থেকে বুঝতে পারি। এবং এখানে আর একটা জিনিসও আল্লাহ দেখিয়েছেন যে পেশেন্সের একটা পয়েন্টে আমরা যেন আল্লাহর উপর কখনো হোপলেস না পড়ি, যে আল্লাহ এটা আর হবে না, আমরা এটা গিভ আপ করি। গিভ আপ করা যাবে না কখনো আল্লাহর রহমত থেকে। আর একটা হলো যে দুনিয়াদারির যে আমাদের যে চাওয়া পাওয়া, বিশেষ করে আপনাদের মতো জেনজিরা যারা এখন যুবক, যারা তাদের মেয়েদের প্রতি যে আকর্ষণ, বা আপনারা যারা যদি মহিলারা দেখছেন যে আপনাদের সেই শাহরুখ খান বা সালমান খানের প্রতি যে আপনাদের যে আকর্ষণ, ইয়েস, আপনারা যখন বিয়ে করবেন ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য চয়েস টু ম্যারি। কিন্তু আপনি বিয়ের বাইরে যদি আপনি আপনার যেসব আকাঙ্ক্ষা, চাহিদা বা যেগুলোকে আমরা বলি যে আমাদের পার্থিব জীবনের যে জিনিসগুলো, আমি শব্দটা ঠিক বাংলা শব্দটা মনে আসতেছে না, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর যে কোনো মুহূর্তে সত্য কথা বলতে হবে। এই যে ইউসুফ আসলামের ভাইয়েরা আব্বুর কাছে এসে তারা মিথ্যা কথা বলল, এই মিথ্যা কথা বলার জন্য তো তারা মানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন দেখেন এখানে দেখিয়েছে, আপনিও বলেছেন ইউসুফ আলাইহিস সালাম যেমন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামও কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সো ক্ষমাটাও আমাদের ভিতর আনতে হবে যে ইয়েস, অনেকে ভুল করবে, আমরা ভুল করব, এটাই আমাদের জীবন, কিন্তু ক্ষমা করে দিতে হবে। আমি একটা জিনিস অপ্রাসঙ্গিক হলেও এখানে বলতে চাই
কোরআনের বিভিন্ন জায়গায় বনি ইসরায়েলের কথা আসছে, বনি ইসরায়েল, বনি ইসরায়েল। আমার নিজেরও একটা সবসময় প্রশ্ন ছিল যে ইসরায়েলটা আসলে কে, ইসরায়েলটা আসলে কে? বনি ইসরায়েল হলো ইসরায়েলের বংশধর, তারা আসলে কে? এই প্রশ্ন আমি বিভিন্ন জনের কাছে করেছি। আমাদের বেশিরভাগ ধর্মগুরুরাই মনে করেন যে এই যে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম ইসরায়েল, তারা মনে করেন। আমি কোরআনে কোথাও এই রিলেশনটা এক্স্যাক্টলি পাই নাই। আমি আপনাদেরকে এই জন্য বলছি, আমার জাস্ট মনে আসছে, কারণ এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে 11 পুত্র, ইউসুফ আলাইহিস সালাম বাদে আর একজন হলো 12 পুত্র, এই যে যেগুলো আসছে বনি ইসরায়েলের যে 12টা বংশধর আপনারা যে দেখেন, এইভাবে অনেকেই মনে করেন যে ইয়াকুব আলাইহিস সালামকে ইসরায়েল, আর এক নাম ইসরায়েল। আমি জাস্ট এটাই বললাম যে আপনাদের পরবর্তীতে কখনো আপনাদের এটা মনে আসতে পারে বা এই প্রসঙ্গ আসতে পারে, কিন্তু আমি ঠিক বলছি না যে এটাই আসলে সঠিক। আমি অন্যরাও যেটা মনে করে সেই মতবাদটা আমি জাস্ট শেয়ার করলাম। আর একটা হলো, শেষ করার আগে আমি যেটা বলবো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগুরুদের কাছ থেকে অনেক কিছু শুনি, বা আমার মুখ থেকে শুনলেন। এই শুনে আপনারা বিশ্বাস করবেন না। আমি যেমন কেউ নই, ধর্মগুরুদের সব কথাই যে বিশ্বাস করতে হবে এমনও আমি বলি যে করবেন না। আপনারা যেটা করবেন, দয়া করে নিজেরা পড়েন এবং কোরআন পড়েন, কোরআনটা বুঝে পড়েন। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আরবিতে যেন তোমরা বুঝতে পারো। কোরআন আমাদেরকে নাজিল করেছে বোঝার জন্য। আমরা যদি না বুঝি তাহলে তেমন কোনো লাভ নেই। আর আমরা নবীজি আল্লাহর কাছে যে অভিযোগটা করবেন যে হ্যাঁ আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে, সেই অভিযোগের জন্য আমরা অভিযুক্ত না হই। এই কারণেও আপনারা কোরআন পড়বেন। আমি আর সময় নিচ্ছি না, বাড়াচ্ছি না। আমি আশা করি আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, এবং আমি বিশ্বাস করি আপনাদের জেনজিদের ভিতর কোরআনের প্রতি যে আগ্রহ জন্মিয়েছে, এই আগ্রহ থেকে ইসলামের বিজয় আসবে, আপনাদের হাত দিয়ে আসবে, এবং সেটা মোটেও দূরে নয়, খুবই সন্নিকটে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. It was a very beautiful session. At last, I would like to say, আপনি যদি প্রতিদিন কোরআন পড়েন 1 পাতা 2 পাতা, এবং আপনার যদি পুরো বিশ্বাসটা থাকে, বিশ্বাস না থেকে কোরআন পড়লে এক কথা, আবার বিশ্বাস থেকে কোরআন পড়লে এক কথা, আমি শিওর যে প্রতিদিন দিনের শুরুতে বা কিছুক্ষণ পর যদি আপনি কোরআন পড়েন, সো দিনটাতে একটা গাইডেন্স থাকে। আই থিঙ্ক মানে এই নলেজটা যদি মাথায় থাকে, অথবা অ্যাটিটিউডে একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। সো ওই অ্যাটিটিউড আবার আপনাকে হয়তো সৎ কাজের দিকে পরিচিত করবে। ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। ইউ ক্যান অলসো try to experiment it. So at last I would like to say that thank you so much. Have a nice day. Assalamu alaikum.